জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার মাঠে নামাননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। ম্যাচটা দারুণ ছিল। প্রথমার্ধে ব্রাজিল ভালো খেলেনি, তবে বদলি খেলোয়াড় নামানোর পর ঘুরে দাঁড়ায়। পরের ম্যাচটা কঠিন হবে, তবে ব্রাজিল খুবই শক্তিশালী দল, তারা দারুণ কিছু করবে। দুই দলই দারুণ খেলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, তাই এই ম্যাচটা দারুণ লেগেছে। পরের ম্যাচও ব্রাজিল চমক দেখাবে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে। এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। বাছাই পর্বের মতোই সাহসী ফুটবল খেলেছি। বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। ভাষা হারিয়ে ফেলেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু যথেষ্ট ছিল না। খুব কষ্ট হচ্ছে। এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।